নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আজকের প্রোগ্রামটা শুরু করি। তবে একটা রিকোয়েস্ট সবাইকে, আমি জানি যারা আমার প্রকৃত বন্ধু বা যারা প্রকৃত চ্যানেলের সাপোর্টার তারা এরকম করে না, কিন্তু যারা বাইরে থেকে আসছে তারা কেন এইসব লেখা লিখছে? এই চ্যানেলটা তো এইসবের জন্য নয়। দেখুন, আমি অনেককে বার করে দিয়েছি যারা এইসব লেখা লেখেন, এই অ্যাসিড মাইনিং হ্যান ত্যান এইগুলো। প্রথম কথা, আপনারা তো এখানে বিজ্ঞাপন দেওয়ার জন্য নয় আপনাদের। এটা তো আমাদের চ্যানেল। আমরা যারা খেলা ভালোবাসি তাদের চ্যানেল। তো তাদের জন্য এইসব জিনিস আছে, যে এই যে শৈবাল যেগুলো দিয়েছে এগুলো তো খেলার রিলেটেড, যে তার কত বৃষ্টি হবে কিনা সেই হিসাবে দিয়েছে, তার কি বেট ধরেছে সেটা লিখেছে। এবং যারা বন্ধুরা বাকিরা বেট শেয়ার করে তাদের জন্য তো বলাই আছে এই চ্যানেলটা বেট শেয়ারের জন্য। তো আমি যেটা করেছি সেটা হলো গুড মর্নিং জিসাস অন সাইড, আমি ওকে গুড মর্নিং লিখে দিই। হ্যাঁ, তাদের জন্য যেটা করেছি, আমাদের একটা গ্রুপ করেছি এইখানে, ম্যানেজ কমিউনিটি, ডাইরেক্ট এই গ্রুপে চলে আসতে পারো। আর যারা অবাঞ্ছিত তাদের তো আমি বার করেই দেবো। আর এইখানে 24 ঘন্টা পরে যে অকাঙ্ক্ষিত মেসেজগুলো ডিলিট হয়ে যাবে, সেটা সবাইকার জন্য সুবিধাজনক হবে। আমাদের যে দরকারি খেলা রিলেটেড দরকার যেগুলো, সেগুলো থাকবে, বাকি সব ডিলিট। ঠিক আছে, এবার চলো ডাইরেক্ট খেলাতে যাওয়া যাক। আজকে খেলায় অনেকগুলো ওমেন্স ম্যাচ আছে, 100, দুটো ওমেন 100 আর দুটো মেন্স 100 ম্যাচ আছে। তো 100 ম্যাচগুলো ভালোই জমছে, কিন্তু বলে লাভ নেই, খেলা যারা দেখছে তারা কিন্তু উপভোগ করতে পারছে। এবং আমার ধারণা আজকে একটা জ্যাকপট তো হতে গন্ধ আসছে। কিন্তু আজকের ভিডিওটা করার আসল উদ্দেশ্য অন্য। আজকের ভিডিওর আসল উদ্দেশ্য হচ্ছে ফুটবল। রিয়াল মাদ্রিদ ভার্সেস আটালান্টা, সুপার কাপ। সুপার কাপ মানে ইউরোপা চ্যাম্পিয়ন আর ইউসিএল চ্যাম্পিয়নের মধ্যে খেলা আছে আজকে। 15ই আগস্ট, আগামীকাল ভারতের স্বাধীনতা দিবস। সেই পূর্ণ লগ্নে খেলা হবে রিয়েল মাদ্রিদ ভার্সেস আটালান্টা। অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে রিয়েল মাদ্রিদ আটালান্টাকে জাস্ট উড়িয়ে দেবে, কিন্তু ঘটনাটা সেটা হবে না। আটালান্টা কিন্তু ইউরো চ্যাম্পিয়ন বলে মুখের কথা নয়, আর রিয়েল মাদ্রিদ ইউসিএল চ্যাম্পিয়ন। রিয়েল মাদ্রিদ অনেক বড় টিম আটালান্টার চেয়ে, কিন্তু তাতে করে কিছু যায় আসে না। যেটা যায় আসে সেটা হচ্ছে ওই 90 মিনিট কি খেলে তার ওপর। ঠিক আছে, তো এই 90 মিনিটে যেটা হবে সেটা হচ্ছে, প্রথমে যদি রিয়েল মাদ্রিদ একটা গোল দিয়ে দেয়, যদিও তারপর খেলাটা আটালান্টার ভীষণ শক্ত হয়ে যাবে, যে সেখান থেকে কামব্যাক রিয়েল মাদ্রিদ আর গোল খাবে বলে মনে হয় না। তবে খেলাটা 1-1 ড্র হতে পারে, আর নইলে আটালান্টা একটা গোল দিলেও রিয়েল মাদ্রিদ শোধ দিতে পারে। তো প্রথমে রিয়েল মাদ্রিদ একটা গোল দিলে অবশ্যই রিয়েল মাদ্রিদকে লে করা যাবে। এবং মানে যারা এক্সচেঞ্জে খেলবে তাদের জন্য বলছি, লে করে নেবে। যদি একটা গোল আটালান্টা দেয় তাহলে খেলাটা জমে যাবে। আর নইলে অল্প রেট আটালান্টাকে লাগিয়ে রাখতে পারো, যদি আটালান্টা প্রথমে গোল দেয় সঙ্গে সঙ্গে ক্যাশ আউট করে বেরিয়ে আসা। এটা হচ্ছে আজকের স্ট্র্যাটেজি। খেলায় যদি একমাত্র রিয়েল মাদ্রিদ মানে আটালান্টাকে ছিঁড়ে খেয়ে নিল 3-0 বা 4-0 এরম গোল দিল, বা 3-1 জিতলো, সেটা আলাদা, সেটার চান্স ভীষণ কম। নইলে খেলাটা এমনিতে ফার্স্ট খেলা হলেও গোল সংখ্যা 2 বা 3 হবে আমার ধারণা, 4-5টা গোল হবে না। মানে 3টে গোল হওয়াটারও ধারণা আমার কম। 1-1-এর রেজাল্ট আমার বারবার মনে হচ্ছে 1-1 হবে। 0-0 থেকে 1-0ও হতে পারে শেষ মুহূর্তে, সেটাও হতে পারে, কিন্তু 1-1-এর সম্ভাবনা বেশি লাগছে। আচ্ছা, ইউরোপা লিগে আজকে খেলা আছে রিগাস আর সান্টা ক্লোমা। ইউএফএ ইউরোপা লিগের থার্ড কোয়ালিফাইং রাউন্ড। এই যে সান্টা কোলোমা, তার রেট দেখুন। তাহলে এইখানে রিগাসকে লে করা যেতে পারে। প্রথম কথা, রিগাস যদি একটা গোল দিয়ে দেয় তাহলে তো আরোই রেট কমে যাবে, খুব মজা হবে তখন। কিন্তু রিগাস জিতবে ধরে নেওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম ম্যাচে রিয়েল উইন অর ড্রটা ধরে নেই। সেকেন্ড ম্যাচে এটা উইন অর ড্র, কারণ আমরা সেফ বেট খেলবো। ওই লাফিয়ে ঝাঁপিয়ে প্রচুর একদম শিওর রিয়েল জিতবেই বলে টাকা লাগিয়ে দেবো না। একটা লাগাতে পারেন সিঙ্গেল বেট, যার রিয়েলের ওপর ভরসা, যারা রিয়েলের ফ্যান
তারা ডাইরেক্ট একটা সিঙ্গেল বেট লাগাতে পারেন। খুব একটা খারাপ রেট নেই, 1.5-এর কাছে রেট, মানে 500 টাকা লাগালেও 250 টাকা পাওয়া যাবে, এরকম একটা পরিস্থিতি। সুতরাং খারাপ না রেটটা। আচ্ছা, আস্তানা, আস্তানা ভালো টিম, আস্তানা উইন অর ড্র। এসি ওমানিয়া ভালো টিম, এটা তো হয়ে গেল। সুতরাং আজকে ইউএফএ কনফারেন্স লিগেরও ভালো খেলাই রয়েছে। আল নাসেরের খেলা রয়েছে, আল নাসের 9টা, 9:45টার সময়। আচ্ছা, ইংল্যান্ড লিগ কাপে লিডস ইউনাইটেড, আমার তো মনে হচ্ছে এইখানে কিছু খেলা ড্র হবে। এই খেলাটা ড্র হতে পারে, লিডস আর মিডলসব্রো, রাউন্ড অফ 128। তার মানে ভাবুন কত ক্লাব ইংল্যান্ডে, হ্যাঁ, রাউন্ড অফ 128, 128টা ক্লাবের লিগ খেলা, টুর্নামেন্ট হয়। হাল সিটি আর শেফিল্ড, এইটায় শেফিল্ড ওয়েডনেসডে, এইটায় বোথ টিম টু স্কোর ধরে নেওয়া যেতে পারে, ঠিক আছে। প্লে মাউথ উইন আর ড্র ধরা যেতে পারে, লিডসটা উইন হবে, কিন্তু একটা ড্র হবেই, লিডসটাও ড্রও হতে পারে বা শেষ মুহূর্তে উইন হতে পারে। আচ্ছা, ফ্রেন্ডলিসগুলো বাদ দিন। রাশিয়ান কাপে স্পার্টাক মস্কোর কাছাকাছি কোনো টিম থাকার কথা নয়। জেনিস সেন্ট পিটার্সবার্গের মানে স্পার্টাক মস্কো, জেনিস সেন্ট পিটার, এরা তো সব সব ভালো টিম। ডায়নামো মস্কো, ঠিক আছে। এইটা অপেক্ষাকৃত খারাপ টিম এগুলোর তুলনায়, কিন্তু যার সঙ্গে খেলা পড়েছে সে এতটাই খারাপ, সেই জন্য এর রেট অনেকটা কম। তাহলে আজকে এই মাল্টিটা পাওয়া যাবে, স্পার্টাক মস্কো এখানে উইন অর ড্র, ডায়নামো মস্কো উইন অর ড্র, রুবিন কাজান কিছু করতে পারবে না, জেনিস সেন্ট পিটার্সবার্গ উইন অর ড্র, আর সিএসকে মস্কো উইন অর ড্র। তাহলে একটা বড় সড়ো মাল্টি করা গেল, যেখানে আমরা বেশিরভাগটাই উইন অর ড্র নিয়েছি, ডাইরেক্ট উইন একটাও নিইনি। সুতরাং খুব অঘটন না ঘটলে এটা হয়ে যাবে। আর যদি এখানে অঘটন ঘটে তাহলে তার ব্যাকআপ হিসেবে আপনারা এক্সচেঞ্জে নিয়ে রাখবেন, ঠিক আছে। তবে এই খেলাটা কিন্তু আমার দেখার খুব ইচ্ছা আছে, আগামীকাল ছুটি যেহেতু, সেই জন্য এই খেলাটা দেখার একটা সম্ভাবনা রয়েছে। খুবই ভালো খেলা হবে আশা করি। এরম খেলা তো রেগুলার বেসিস পাওয়া যায় না, অনেক দিন পর পাওয়া গেছে। তো এখানেই শেষ করছি, ভালো থাকবেন বন্ধুরা।